নমস্কার বন্ধুরা, এইচডি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পেঁপে দিয়ে পাঁপড়ের তরকারি। বন্ধুরা, আমি রান্নাটা কিভাবে করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে আমি পেঁপে কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো করে, বড় বড় করে। এখন আমি এগুলি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল করে নিয়েছি। জলটা গরম হয়েছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেটা একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে, তবে পেঁপের যে একটা গন্ধ ওটা চলে যাবে, রান্নাটা ভালো লাগবে খেতে। বেশি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করব। একটু লবণ দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। বন্ধুরা, পেঁপেটা জাল উঠে গেছে, এখন আমি পেঁপেগুলোকে নামিয়ে নেব। আর পেঁপের তরকারি বানালে সবসময় যে এরকম লাল টাইপের পেঁপে দিয়ে ভালো লাগবে, ভালো পেঁপে না হলে ভালো লাগবে না। বন্ধুরা, এখন আমি পাঁপড় ভেজে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি পাঁপড় ভেজে নেব। এভাবে একে একে আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। বন্ধুরা, আমি 2 পিস পাঁপড় নিয়েছিলাম, আমি ভেজে নিয়েছি। আর কড়াইতে অনেক তেল আছে, এতগুলো তেল তো লাগবে না, পেঁপের তরকারি এত তেল ভালো লাগবে না, সেই জন্য আমি তেলটা উঠিয়ে নেব। যতটুকু লাগবে রেখে উঠিয়ে নেব। তেলটা তো গরমই আছে, আমি এখন ফোড়নগুলো দিয়ে দেব। 2টো তেজপাতা, শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দেবো, নাহলে ফুটতে পারে। 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি আর গোটা জিরা। ফোড়নটাও ভাজা হয়ে গেছে, তেলটা গরম বেশি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। একটু লবণ দেব, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হবে তাড়াতাড়ি। বন্ধুরা, আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি হালকা লাল করে। এখন এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। আমি মশলার মধ্যে নিয়েছি এখানে পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পাকা লাল দেখে, আর এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে ধনে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়েও মশলাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। সবগুলোকে কষিয়ে নেব। আর আমি এই পেঁপের তরকারিতে চিনি দেব না, কারণ পেঁপেটা এমনি হালকা মিষ্টি আছে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে কাজু বাদাম বাটা। এখন আরেকটু ভেজে নেব মশলাগুলোর সঙ্গে। পরে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই যে পেঁপেগুলো, সিদ্ধ করে রাখা পেঁপেগুলো। আমি পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম, এখন আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, মশলা গ্রেভিটার সঙ্গে পেঁপেগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি কম আঁচে চুলোর আঁচটা কমিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যেন পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো। মশলাগুলো একটু লেগে লেগে যাচ্ছে, আমি একটু জল দেব। বন্ধুরা আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এই যে কাঁচা টমেটো রেখেছি, টমেটোগুলো দিয়ে দেব। আর এই যে 4টা লঙ্কা লাল দেখে দিয়েছি। আমার বড় ছেলে তো ঝাল খেতে ভালোবাসে। এই দেখুন এমনিতে লঙ্কা খাচ্ছে, ওর জন্য সিদ্ধ দিয়ে দেব। বন্ধুরা আমি মশলার সঙ্গে পেঁপেগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব, ঝোলের জন্য জল। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। পরে বন্ধুরা ঢাকনাটা খুলে এবার দেখে নেব। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে একবার নেড়ে চেড়ে একটু জল দিয়েছিলাম, কারণ জলটা শুকিয়ে গিয়েছিল। এর মধ্যে পাঁপড় দেব, পাঁপড় দিলে তো ঝোলটা আরও টেনে নেবে, সেজন্য। বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, আর কমেন্টস লিখে জানাবেন রেসিপিগুলো কেমন লাগলো। যদি ভালো লাগে তবেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, তবে আমরা নতুন ভিডিও করার উৎসাহ পাব। আর এই যে আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে পাঁপড়গুলো দিয়ে দেব। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এই যে এখন আমি পাঁপড় দিয়ে দেব। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। যারা পেঁপে পাঁপড়ের তরকারি খেতে চায় না, এইভাবে বানিয়ে খেলে ভালো লাগবে। পাঁপড় দিয়ে ঝোলের সঙ্গে আমি ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে।